ওয়েলকাম টু ঢাকা। ঢাকা সিটির নাম শুনলে আমাদের মাথায় আসে বড় বড় গাড়ি এবং বাড়ি, কিন্তু এই ক্রাউডেড শহরের মধ্যে এমন কিছু হিস্টোরিক্যাল প্লেস আছে যেখানে গেলে আপনার চোখের এবং মনের উভয়ের শান্তি আসবে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ঢাকা সিটি একটু নতুন অ্যাঙ্গেলে, যা আগে কখনো দেখেননি। হেই গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এখন আছে আমি শাহবাগ মোড় অ্যান্ড আজকের ভিডিওতে আমরা অনেক কয়টা জায়গায় ঘুরবো, যেমন কার্জন হল, রমনা পার্ক, শহীদ মিনার, এছাড়াও আরও কয়েকটা জায়গায়। তো এখন আমি যেহেতু শাহবাগ মোড়ে আছি, তো শাহবাগ মোড় থেকে সবচেয়ে কাছের জায়গা হলো রমনা পার্ক। তো আমরা এখন হেঁটে হেঁটে যাব রমনা পার্ক। তো শাহবাগ মোড় থেকে 2 মিনিট হাঁটার পরে আমরা চলে আসলাম রমনা পার্কের মেইন গেটের সামনে। অ্যান্ড এখানে আপনারা হেঁটে আসলেও পারবেন, যেহেতু 2 মিনিট হাঁটার পথ আমরা হেঁটে আসলাম, এবং আপনি চাইলে এখানে অনেক রিক্সাও পাবেন, রিক্সাও আসতে পারবেন। তো এখন আমরা ভিতরে প্রবেশ করব। মেইন গেট দিয়ে প্রবেশ করার পরে আমরা এখানে 2-3টি পথ পেয়ে যাব, রাইট সাইড, লেফট সাইড। সো আমরা কোনো দিকে না যেয়ে এখন আমরা চলে যাব রমনা পার্কের যে মেইন অ্যাট্রাকশনটি রয়েছে সেখানে। অ্যান্ড আজকের ভিডিওতে আমার সাথে আছে আমার মামা ইমন। সো এখন আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি রমনা পার্কের মূল যে অ্যাট্রাকশন, যে লেকটি রয়েছে সেখানে। আমার রাইট সাইডে দেখতে পাচ্ছি সেই লেকটা, এবং এই রমনা পার্কের মূল আকর্ষণই হচ্ছে এই পুরো জায়গাটি গাছ দ্বারা আবৃত। এখানে বিভিন্ন ধরনের গাছ রয়েছে, অনেক প্রজাতির। আমার পিছনে এটি হলো পুরো রমনা পার্কের ম্যাপ। এই ম্যাপ দেখেই আপনি বুঝতে পারবেন এই বড় পার্কের কোথায় কী রয়েছে। সো আমরা এখন প্রথমেই চলে যাব এই লেকের উপরের যে সুন্দর জায়গাটি রয়েছে এখানে। তো এই কাঠের সেতুটাই কিন্তু এই রমনা পার্কের লেকের সৌন্দর্যটাকে আরও 1000 গুণ বাড়িয়ে দিয়েছে। এই সুন্দর জায়গায় সুন্দর সময়ে ছবি তুলতে অনেক সময় চলে আসে অনেক লোকজন। সো এই জায়গায় ফ্রি টাইম স্পেন্ড করতে অনেক লোকই আসে প্রতিনিয়ত, ফ্যামিলি নিয়ে আসে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, এবং একাও আসে অনেকেই। সো এখানে রোদের কারণে আমি দাঁড়াতে পারছি না, তাই আমি এখন সাইডে চলে যাব। সো এই পার্কে আর তেমন কিছুই নেই। সো এখন আমরা এই পার্ক ছেড়ে এখন যাব আমরা কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার এই পার্কের খুবই কাছে হওয়ায় আমরা এখন কেন্দ্রীয় শহীদ মিনারে হেঁটে হেঁটে যাব। সো এখন আমি পার্ক থেকে বেরোয় গেলাম। এখানে পার্ক থেকে বেরোয় এখানে অনেক ফাস্টফুডের দোকান পাওয়া যাবে, যেখান থেকে আপনি যা চাইবেন তাই খেতে পারবেন। যেগুলো স্ট্রিট ফুড বলে সেইগুলো পাওয়া যাবে এখানে। তো এখন আমরা যেহেতু শহীদ মিনার যাব, তাই এখন আমরা রাইট সাইডের পথ ধরে হাঁটতে শুরু করব। তো এখন আমরা জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পার হয়ে গেলাম। আঙ্কেল, শহীদ মিনার এই রোডে না? না না না, ওইদিকে এই রোডে। তো আমরা ভুল রোড দিয়ে যেতে যাচ্ছিলাম এখনই। অ্যান্ড আঙ্কেলের সাথে জেনে নিলাম, আঙ্কেল খুবই ভালো করে বলে দিল আমাদের। অ্যান্ড এখন আমরা সঠিক পথ ধরে চলে যাবো শহীদ মিনারের পথে। তো শহীদ মিনারে যাওয়ার আগে রমনার গেটের সামনে থেকে একটি স্ট্রিট ফুড ট্রাই করবো আমি। এটি অনেক জায়গায় খুঁজেছি, আমি এর আগে পাই নাই। তো এখন আমরা এটি টেস্ট করবো। আমার এটির নাম কি? তো এটির কাপ 50 টাকা করে বিক্রি করে। আমরা যেহেতু 2 জন, তো আমরা 2 কাপ অর্ডার দিয়ে দেবো। 2 কাপ দিয়ে না আমাদের। আর ইউটিউবের নাম রাগিব সন্দাওয়ে। হ্যাঁ, না আমি এখনো প্লে বাটন পাই না, খুব শীঘ্রই পাবো। তো এখন আমরা আমাদের আইসক্রিমটা পেয়ে গেছি, এবং আমাদের বিলটা পে করতে হবে এখন আমাদের। মামা, থ্যাংক ইউ। তো এটি এখন আমি টেস্ট করবো এবং এটা রিভিউ দেবো এখন আমি। এটি খুব তাড়াতাড়ি বলে যাচ্ছে যেহেতু এটি আইসক্রিম। এটাই ড্রাগন ফ্রুট আছে এবং পেঁপে আছে, অনেক ধরনের ফ্রুট রয়েছে এখানে। ভালো আছে, আপনারা চাইলে এটি টেস্ট করতে পারেন। তো এখন আমরা আবার শহীদ মিনারে যাওয়ার পথে যাব। মামা, সুন্দর ছিল এটা। এখানে আরও ফুলের দোকান রয়েছে, অনেক প্রকারের ফুল, কিন্তু যাওয়ার কেউ নেই। এখন আমরা হাঁটতেছি, অ্যান্ড আমার রাইট সাইডে হলো বাংলা একাডেমি এবং আমার লেফট সাইডে সোহরাওয়ার্দী উদ্যান।
যেটি রেসকোর্স ময়দান, খুবই ঐতিহাসিক প্লেস। সো যেহেতু আমাদের হাতে টাইম নেই, সো আমরা সোহরাওয়ার্দী উদ্যানে গেলাম না। তো এখন আমরা আছি ঠিক ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে, অ্যান্ড এখন আমরা ভিতরে প্রবেশ করব। কেন্দ্রীয় শহীদ মিনার বা জাতীয় শহীদ মিনার 1952 সালের ভাষা আন্দোলনের স্মৃতিসৌধ। প্রতি বছর 21শে ফেব্রুয়ারি এখানে হাজার হাজার মানুষ ভিড় করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য। এটি ঢাকার প্রাণকেন্দ্রে অন্যতম একটি পর্যটন কেন্দ্র। তো এখন আমরা শহীদ মিনারের এখান থেকে চলে যাচ্ছি, অ্যান্ড এখন আমরা যাব টিএসসিতে। কিন্তু এখন আমাদের যাওয়ার কথা ছিল কার্জন হলে, কিন্তু কার্জন হল কিছুদিনের জন্য পাবলিকদের জন্য রেস্ট্রিক্টেড হয়। আমরা এখন যাচ্ছি টিএসসিতে। তো গাইজ, অবশেষে আমরা এসে পৌঁছেছি টিএসসির সামনে। অনেকক্ষণ হাঁটলাম। সো গাইজ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, এবং ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব, এবং ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করতে ভুলবে না। কিন্তু আজকের ভিডিও পর্যন্তই, আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।